হস্তশিল্পকে বিকল্প রপ্তানি পণ্য হিসেবে তুলে ধরতে চায় সরকার। এজন্য বর্ষ পণ্য হিসেবে এই শিল্পকে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিকেলে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 184 জন ব্যবসায়ীকে সিআইপি কার্ড দিয়ে কথা বলেন তিনি। টিটু জানান, আগামী 19 থেকে 23 মে জাপানের সাথে বাণিজ্য বহুমুখীকরণের জন্য বিশেষ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ভারত, থাইল্যান্ড সহ নানা দেশের সাথে এই কর্মসূচি চলবে। অনুষ্ঠানে রপ্তানিতে ভূমিকা রাখায় 140 জনকে এবং ট্রেড ক্যাটাগরিতে 44 জনকে সিআইপি কার্ড 2022 দেওয়া হয়। এই সময় তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের পক্ষে সিআইপি কার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জিএম মুনিরুল ইসলাম। এই মাসে আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আমাদের ফার্স্ট নেগোসিয়েশন আমরা শুরু করব 19 থেকে 23। আমরা থাইল্যান্ড সহ আসিয়ান কান্ট্রিগুলির সাথেও আমাদের মার্কেট অ্যাক্সেসের জন্য আমরা তাদের সাথে আমরা এফটিএ অথবা পিটিএ অথবা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের জন্য আমরা কাজ করে যাব। হস্তশিল্পকে একটি বিকল্প একটি রপ্তানি পণ্য হিসাবে আমরা তুলে ধরতে চাই।